অপারেটিং সিস্টেম নিয়ে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও ডিসকাস করেছি তোমাদের সাথে। অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেমের কাজ কি। এইবার আমরা অপারেটিং সিস্টেমের যে মূল স্তম্ভ তাকে নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ প্রসেস ম্যানেজমেন্ট। নাও প্রথম কথা হচ্ছে যে প্রসেস বস্তুটা কি, আর তাকেই বা আমরা কিভাবে ম্যানেজ করব। নাও দেখো, আমার সিস্টেমের মধ্যে যখন একটা প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলোকে বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোকে আমরা বলে থাকি প্রোগ্রাম। যতক্ষণ প্রোগ্রামটা তোমার মেশিনের মধ্যে স্টোর করা আছে সেটাকে আমরা বলে থাকি প্রোগ্রাম। নাও যখনই তুমি ওই প্রোগ্রামটা ডবল ক্লিক করলে আর প্রোগ্রামটা রান করতে শুরু করলো, সে ধরো যখন তোমার কাছে এই ওয়ার্ড, MS ওয়ার্ড তো সবার মেশিনে আছে, ভালো কথা, ততক্ষণ ওটা প্রোগ্রাম, যতক্ষণ না তুমি তাকে রান করা শুরু করছো। যেই তুমি MS ওয়ার্ডে ডবল ক্লিক করলে আর তোমার সামনে MS ওয়ার্ড খুলে গেল এবং তুমি টাইপ করতে পারছো, তখন তাকে বলা হয় প্রসেস। অর্থাৎ যদি আমি বলি, যখন আমি কোনো প্রোগ্রামকে অ্যাক্টিভেট করি তখন সেটা হয়ে যায় প্রসেস। আবার কম্পিউটার সিস্টেমে অনেকগুলো প্রোগ্রাম ইনস্টল থাকতে পারে, কিন্তু সবাই প্রসেস নয়। যখন যে প্রোগ্রামটা রান করছে তখন সেটাই হলো প্রসেস। অর্থাৎ প্রসেস হলো একটা অ্যাক্টিভ এন্টিটি। whereas যদি আমি বলি প্রোগ্রাম, প্রোগ্রাম কিন্তু একটা প্যাসিভ এন্টিটি, এরা কিন্তু অ্যাক্টিভ এন্টিটি নয়। অর্থাৎ প্রোগ্রাম কিন্তু স্ট্যাটিক, কিন্তু প্রসেস কিন্তু ডাইনামিক, অর্থাৎ প্রসেস কিন্তু চেঞ্জ হয়। বলা যেতে পারে যে গোটা অপারেটিং সিস্টেমে মূলত কাজের একক হলো প্রসেস, বা ইউনিট অফ ওয়ার্ক ইজ কল প্রসেস। অর্থাৎ আমি যদি একটা ওয়ার্ডকে রান করি সেটা একটা প্রসেস, আমি যদি একটা সে ধরে নাও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রান করি তখন সেটা একটা প্রসেস, আমি একটা ওয়েব ব্রাউজার অ্যাক্সেস করছি তখন সেটা একটা প্রসেস। কিন্তু এই প্রসেসগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো স্টেজেসের মধ্যে দিয়ে যায়, এদের অনেকগুলো জীবদ্দশা থাকে। আজকে আমরা মেইনলি এই জীবদ্দশা নিয়ে আলোচনা করব, বা যেটাকে আমরা বলে থাকি প্রসেস স্টেট ডায়াগ্রাম। সো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রসেস স্টেট ডায়াগ্রাম। খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট এটা। নাও যখন আমরা কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনকে যখন আমরা অন করি বা অ্যাক্টিভেট করি, অর্থাৎ তখন আমার নিউ প্রসেস ক্রিয়েট হয়। নতুন প্রসেস যখনই তৈরি হলো, প্রত্যেকটা প্রসেসের একটা প্রসেস আইডি থাকে এবং সেই প্রসেস আইডি দিয়ে এন্টায়ারলি অপারেটিং সিস্টেমের মধ্যে প্রসেসটাকে ট্যাগ করা হয়। নাও এই প্রসেসটা যখন নতুন প্রসেস তৈরি হয়ে যাওয়ার পরে এই নতুন প্রসেসটা সিস্টেমে এক্সিকিউট করতে চাইবে, তার জন্য সে অবশ্যই যাবে রেডি স্টেটের কাছে। নাও এই যে রেডি স্টেটে গিয়ে এই প্রসেসটা সাবমিটেড হবে। এই যে সাবমিটেড হলে এখানে আমার একটা বাফার থাকে বা কিউ থাকে। ধরো আমার প্রসেস P0 যখন তৈরি হলো তখন P0 এসে এখানে সাবমিট হলো, পরবর্তীকালে P1 তৈরি হলো, P1 রান করবে বলে এখানে সাবমিট হলো, তার পরবর্তীকালে P2 সাবমিট হলো। অর্থাৎ এটাকে বলা হয় একটা কিউ বা ব্লক স্টেট, যেখানে এসে প্রসেসগুলো জমা হয়। কারণ সবাই তো রান করব বললেই রান করা যায় না, কারণ অ্যাভেলেবিলিটি অফ প্রসেসরের তো একটা ব্যাপার আছে। প্রসেস আমার অনেকগুলো তৈরি হতে পারে, কিন্তু প্রসেসর সবসময় অ্যাভেলেবেল থাকবে তা তো নয়। অন্য কোনো না কোনো প্রসেস তো প্রসেসরকে অ্যালোকেট করে রাখতেও পারে, আবার কোনো না কোনো প্রসেসর তাকে ধরে এক্সিকিউট করতেও পারে। না সে অর্থে যদি দেখতে যাই, তাহলে যখন নতুন প্রসেস তৈরি হলো তারা এসে প্রাথমিকভাবে রেডি কিউতে সাবমিট হবে। রেডি কিউ, কিউ মানে লম্বা লাইন।
অর্থাৎ যে আগে আসবে সে পরে যাবে। সবসময় রেডি কিউ যে ফিফো কিউ হবে এরকম কোনো মানে নেই। ফিফো কিউ কথাটার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। লাইন মানেই যে যে আগে আসবে সে আগে যাবে এরকম নয়। কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনাও ঘটে যার প্রায়োরিটি বেশি থাকে সে আগে চলে যায়, বা বিশেষ কোনো লাইনে হয়তো অনেক মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু তার মধ্যে কোনো মানুষ হয়তো একটুখানি ফিজিক্যালি চ্যালেঞ্জড, বা কোনো মানুষ হয়তোখানি সে তার শরীর খারাপ, বা কোনো একটা তার শরীরের কোনো প্রবলেম হয়েছে, তাহলে আমরা সবসময় মানবিকতার খাতিরে কি করি, তাদেরকে আগে এগিয়ে দিই। অর্থাৎ তাকে গুরুত্ব দিয়ে আমরা আগে এগিয়ে দিই, সেটাকে বলা হয় প্রায়োরিটি। অর্থাৎ এই রেডি কিউতেও যে প্রসেসগুলো আসে সেই প্রসেসগুলো সেই প্রায়োরিটি অনুযায়ী এগোতে পারে, আবার যে আগে এসছে সে আগে যাবে, যে পরে এসছে সে পরে যাবে, এভাবেও এগোতে পারে। নাও, রেডি কিউ থেকে যখন প্রসেসটা সাবমিটেড হয় তখন রেডি কিউতে এসে প্রসেসটা সাবমিটেড হলো। নাও এই প্রসেসটা সাবমিট হওয়ার পরে রেডি কিউ থেকে সে যাবে একটা স্টেট যেটাকে বলছে রানিং স্টেট। এই রানিং স্টেটে তখনই যাবে যখন ওর যাওয়ার সময় আসবে, যেটাকে বলা হয় শিডিউলার ডিসপ্যাচ। এটা মানে কি? দুপুর 1:30 বাজলে কি হয়? দুপুর 1:30টার সময় একটা ডং করে ঘন্টা পড়লো, তখন তোমাদের মধ্যে কি তৈরি হয়? এই তো এবার টিফিনের সময় এসছে, এবার আমরা খেলবো, রাইট? অর্থাৎ ওই ঘন্টা পড়া মানেই হচ্ছে তোমার কাছে টিফিনের সময় চলে এলো। অর্থাৎ যে প্রসেসের যখন এক্সিকিউট করার কথা তার যখন সময় আসবে সঙ্গে সঙ্গে সেই শিডিউলার ডিসপ্যাচ হলে তবেই সে কিন্তু রানিং স্টেটে যাবে, নইলে রানিং স্টেটে যাবে না। এখন রানিং স্টেটে সে রান করবে, রান হয়ে যাওয়ার পরে সে স্বভাবতই টার্মিনেটেড হয়ে যাবে। অর্থাৎ যদি প্রপারলি এক্সিকিউটেড হয়ে যায় তাহলে প্রসেসটা টার্মিনেট করে যাবে, বা প্রসেসটা টার্মিনেশন থেকে বেরিয়ে যাবে। ক্লিয়ার? নাও, যখনই প্রসেস টার্মিনেশন হয়ে গেল তখন প্রসেস টার্মিনেশনের, এটা তো নর্মাল কোর্স অফ অ্যাকশন, কিন্তু জীবন তো সবসময় স্বাভাবিক পথে চলে না। জীবনে তো সবসময় কিছু না কিছু ব্যতিক্রম থেকেই যাবে। এখানেও কিন্তু কিছু না কিছু ব্যতিক্রম চলেই আসে। তো তুমি খুব ভালো পড়াশোনা করছো, খুব ভালো পরীক্ষা দিচ্ছ, কোনো না কোনো সময় হয়তো কোনো একটা প্রবলেম আসতেই পারে, তোমার কোনো একটা শরীর খারাপ হয়ে যেতে পারে বা কিছু একটা হতে পারে। অনেকগুলো সমস্যা নিয়ে আমাদেরকে চলতে হয়। এখানেও তাই একই। অর্থাৎ প্রসেসটা রেডি কিউতে এলো, তার শিডিউলার ডিসপ্যাচ হলো, সে রান করছে, কিন্তু যদি কোনো কারণে বাধা আসে তাহলে সে কিন্তু আবার রেডি কিউতে ফিরে যাবে। আর এই বাধাটাকেই বলা হয় ইন্টারাপ্ট। অর্থাৎ যে বর্তমান কাজটা তুমি করছো তার থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজ তোমার কাছে চলে এলো, তাহলে বর্তমান কাজটাকে থামিয়ে রেখে গুরুত্বপূর্ণ কাজটাকে আগে সম্পন্ন করে তারপর আবার বর্তমান কাজে তুমি ফিরে আসো। এন্ড সেই পদ্ধতিটাকেই বলা হয় ইন্টারাপ্ট। অর্থাৎ যদি কোনো কারণে রানিং থেকে ইন্টারাপ্ট হয় তাহলে কিন্তু তুমি ইন্টারাপশনে চলে গেলে। এছাড়া আরো অনেক সমস্যা থাকতে পারে। কি? যেমন কোনো কারণে যদি আমার প্রসেসটা ওয়েটিং এ চলে যায়। এখন কথাটা হচ্ছে ওয়েটিং ব্যাপারটা কি? এই ওয়েটিং ব্যাপারটা হলো যে আমার কাছে যদি কোনো কারণে আইও ইভেন্ট অকার করে। হঠাৎ করে এই আইও ইভেন্ট কথাটা কোত্থেকে এলো? ধরো সিপিইউ আর আইও, আমরা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করি কি দিয়ে? আইওর থ্রু দিয়ে। কম্পিউটারকে ইনপুট দিতে চাইলে আমরা কি দিই? আইওর থ্রু দিয়ে ইনপুট দিই। ঠিক সিমিলারলি তোমার কোনো একটা প্রসেস রান করেছে, তুমি কম্পিউটারকে ওই মুহূর্তে কোনো একটা ইনপুট দিতে চাইলে যেই তুমি ইনপুটটা দেবে, কম্পিউটারের দায়িত্ব হচ্ছে তোমার ইনপুটকে আগে সার্ভ করা, কারণ তুমি মাস্টার। কম্পিউটার তোমাকে সার্ভিস প্রোভাইড করছে, তাই তোমার ইনপুটটাকে আগে সার্ভ করা, তোমার ইনপুটের গুরুত্ব সবচেয়ে বেশি কম্পিউটারের কাছে, রাদার দ্যান ও যে প্রসেসটা এক্সিকিউট করছে তার থেকেও। এটাকেই বলছে আইও ইভেন্ট। অর্থাৎ যদি কোনো আইও ইভেন্ট চলে আসে তাহলে যে প্রসেসটা রান করছিল তাকে নিয়ে গিয়ে ফেলা হবে ওয়েটিং স্টেটে। এই ওয়েটিং স্টেটেও কিন্তু একটা ব্লক স্টেট থাকে বা ওয়েটিং কিউ থাকে।
ওয়েটিং কিউ থাকে। এই ওয়েটিং কিউতে গিয়ে প্রসেসগুলো ওয়েট করতে পারে, যে ধরো P1 ওয়েট করছে, P5 ওয়েট করছে, P7 ওয়েট করছে। যে প্রসেসগুলো আইও ইভেন্ট আসার দরুন তাদের রানিংটা বাধাগ্রস্ত হবে এবং কোনোভাবেই কিন্তু সে আর রান করতে পারবে না, তখন গিয়ে তাকে ওয়েটিং স্টেটে ওয়েট করতে হবে। কিন্তু স্বভাবতই যখন আইও ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে, তখন আইও কমপ্লিশনে সে কিন্তু আবার রেডি স্টেটে ফিরে যেতে পারবে। নাও ইফ দ্য আইও ইভেন্ট গেটস কমপ্লিটেড, তাহলে কিন্তু ও আবার রেডি স্টেটে ফিরে যেতে পারবে। রেডি স্টেটে ফিরে গিয়ে কিন্তু ও আবার তার কাজ স্টার্ট করতে পারবে। দ্যাট মিনস যদি কোনো আইও ইভেন্ট অকার করে যায়, তাহলে প্রসেসটা রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে চলে আসবে। তারপরে ওয়েটিং স্টেট থেকে আইও কমপ্লিশন হলে সে কিন্তু আবার রেডি স্টেটে ফিরে যাবে, রাইট? তাহলে এইখানেও কিন্তু আরো কিছু কিছু গল্প আছে। সেটা কি? ওয়েটিং স্টেটে যখন প্রসেসটা থাকছে, এখন মেনলি প্রসেসের এক্সিকিউশনে করার জন্য কি দরকার? রিসোর্স। সাধারণত প্রসেস ওয়েটিং স্টেটে যায় ডিউ টু রিসোর্স। ধরো তুমি কোনো একটা প্রিন্টিং জব দিয়েছো, কিন্তু তোমার প্রিন্টার এখন অ্যাভেলেবেল নেই, তাহলে কি হলো? তোমাকে ওয়েট করতে হবে। জাস্ট লাইক দ্যাট, ওয়েটিং স্টেটে প্রসেসটা ওয়েট করছে যখন রিসোর্সটা অ্যাভেলেবেল হবে। এখন এইভাবে অনেক সময় দেখা যেতে পারে, ধরো কোনো একটা প্রসেস, যে প্রসেসটা সে ধরে নাও P5, এই P5 প্রসেসটা ওয়েট করতে করতে কিন্তু কখনোই এক্সিকিউশন করার জন্য সে রিসোর্স পাচ্ছে না। তখন এই যে P5 স্টেটটা হবে, এই P5 স্টেটটা এমন একটা সিচুয়েশন P5 এর ক্ষেত্রে হবে, P5 ধরো এমন একটা প্রসেস যেটা দাঁড়ালো যে সে অনির্দিষ্ট কালের জন্য ওই ওয়েটিং স্টেটেই পড়ে আছে। কেন না? ও রিসোর্স পাচ্ছে না। ওর কাজের জন্য যে জিনিসটা দরকার সেই রিসোর্সটাকেও পাচ্ছে না। এই সিচুয়েশনটা কিন্তু খুব মারাত্মক। এটাকে অপারেটিং সিস্টেমের ভাষায় বলে লাইভ লক অর স্টারভেশন। অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য ও স্থগিত হয়ে গেছে প্রসেসটা। কেন? প্রসেসটার এক্সিকিউট করার জন্য যে রিসোর্সটা থাকা দরকার সেই রিসোর্সটা পাচ্ছে না। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, এই প্রসেসটার পরে যাবতীয় যা প্রসেস আসছে তাদের গুরুত্ব এই P5 প্রসেসটার থেকে অনেক বেশি। তাহলে P5 এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যে সিচুয়েশন থেকে P5 কে রিকভার করা যাচ্ছে না। কিন্তু কি হয়, ধরো কেউ যদি অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসে, বা ওই যেটাকে আমরা বলি অনশন, স্টারভেশন মানে অনশন, অনশনে বসে, তাহলে সে একদিন খেলো না, দুদিন খেলো না, 3 দিন খেলো না, 14 দিন খেলো না, 16 দিন খেলো না, কিন্তু একটা সার্টেন টাইমের পর সে কিন্তু আর জীবিত থাকতে পারবে না। অর্থাৎ এখানেও ঠিক একই জিনিস হয়। যদি প্রসেসটা ইনডেফিনিট পোস্টপনমেন্টে গিয়ে কোনো কারণে ফার্দার রিসোর্স পেল না, তখন P5 চলে যাবে, তাকে বলা হবে ডেডলক। আমাদের সবসময় লক্ষ্য থাকবে কোনো প্রসেস যাতে ডেডলক না হয়। তার জন্য যে পদ্ধতি আছে একটা, যে পদ্ধতিটাকে আমরা বলে থাকি যে এজিং। অর্থাৎ যখন কোনো প্রসেসের লাইক P5 কোনো প্রসেসের প্রায়োরিটিটা রিডিউস হয়ে গেছে, তখন সেই প্রসেসের গুরুত্ব বাড়িয়ে তোলার জন্য তাকে এজিং দেওয়া হয়। এই অ্যান্টি এজিং বলে, জাস্ট লাইক এজিং। অর্থাৎ কোনো প্রসেসের গুরুত্বটাকে বাড়িয়ে দেওয়া হলো যাতে সেই প্রসেসের গুরুত্বটা তৎক্ষণাৎ যখন বেড়ে যাবে তখন সে ওয়েটিং স্টেট থেকে আবার রেডি স্টেটে ফিরে যেতে পারবে। তাতে কিন্তু আমি অ্যাভয়েড করতে পারবো কি ডেডলক, যাতে প্রসেসটা ডেড না হয়ে যায় সেটাকে আমি অ্যাভয়েড করতে পারবো। সো দ্যাট ইজ প্রসেস স্টেট ডায়াগ্রাম
এই ডায়াগ্রামটার মধ্যে there are five state. First is new, যখন নতুন প্রসেস তৈরি হচ্ছে, নিউ থেকে সাবমিটেড হচ্ছে কোথায়, রেডি কিউতে, রেডি কিউ হোল্ডিং আ স্টেট কল ব্লক স্টেট, যে ব্লক স্টেটের মধ্যে প্রসেসগুলো হোল্ড হয়ে আছে। নাও ফ্রম দিস রেডি কিউ শিডিউলার ডিসপ্যাচ হলে, অর্থাৎ ওর এক্সিকিউশনের সময়, নির্ধারিত সময় এলে সে এক্সিকিউট করতে যাচ্ছে, এক্সিকিউট করছে রানিং এ। যদি সে তার ফ্ললেস এক্সিকিউশন হয় তাহলে প্রসেসটা টার্মিনেট করে যাচ্ছে। কিন্তু যদি প্রসেস এক্সিকিউশন হওয়াকালীন যদি কোনো ইন্টারাপ্ট আসে বা অন্য কোনো কাজ চলে আসে, তাহলে সে আবার ফেরত আসছে রেডি কিউতে, দেন আবার রেডি কিউ থেকে পরবর্তীকালে ওখানে যাচ্ছে। কিন্তু যদি কোনো আইও ইভেন্ট চলে আসে, তাহলে যেহেতু আইও ইভেন্টের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি, তাই রানিং স্টেট থেকে প্রসেসটি চলে আসবে ওয়েটিং স্টেটে, এবং ওয়েটিং স্টেটে তাকে ব্লক স্টেটে বা ওয়েটিং কিউর মধ্যে থাকতে হবে। যখন সেই আইও ইভেন্টটা কমপ্লিট হবে, তখন যদি সেই প্রসেসটার আবার ফেরত যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে রেডি কিউতে ফেরত যাবে। কিন্তু আবার এমনও হতে পারে যে প্রসেসটা আগে এসছিল তার গুরুত্ব অনেক কম ছিল, তার পরবর্তীকালে যে যে প্রসেসগুলো এসছে তাদের গুরুত্ব বেশি, ফলে ওই প্রসেস যেতে পারছে না, ওই প্রসেস একটা অনির্দিষ্টকালের স্থগিত দশায় পড়ে গেছে, যাকে বলে লাইভ লক বা স্টারভেশন। বহুদিন লাইভ লকে থাকার ফলে প্রসেস যায় ডেডলকে। যাতে প্রসেসটাকে ডেডলক থেকে উদ্ধার করার, মানে আগে ডেডলকে যাওয়ার আগে প্রসেসটাকে উদ্ধার করার জন্য আমরা যে পদ্ধতি অ্যাপ্লাই করি তাকে বলে এজিং। এই জায়গাটার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের আসতে পারে। বড় প্রশ্নের মধ্যে 4 মার্কসে আসতে পারে এই প্রসেসের ডায়াগ্রাম, ছোট প্রশ্নের মধ্যে স্টারভেশন কাকে বলে বা লাইভ লক কাকে বলে, আরো ছোট প্রশ্নের মধ্যে ডেডলক কাকে বলে, এইগুলো কিন্তু অনেক বেশি প্রশ্নে আসতে পারে। এখানে প্রায় রেডি কিউ ব্যাপারটা কি, এটাও কিন্তু একটা 2 মার্কসের প্রশ্নে আসতে পারে। ওয়েটিং কিউ ব্যাপারটা কি, এটাও 2 মার্কসের প্রশ্নে আসতে পারে। অর্থাৎ এখান থেকে প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা। সো এই জায়গাটাকে খুব ভালো করে পড়বে, নোটস তৈরি করবে, কোশ্চেন আনসার লিখবে, একদম কিন্তু টপিক ধরে 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 পড়বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওগুলো অনেকটাই হেল্প করবে।